তাড়াহুড়ার সময় যখন কোনো কিছু নিয়ে আসেন তখন যদি পলিটা সহজে খুলতে না পারেন, পলিটা কি কখনো ছিঁড়ে ফেলেছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। তো আজকে হঠাৎ করে এত বেশি তাড়াহুড়োতে ছিলাম যে আমি কখনো পলি ছিঁড়ে ফেলি না, সে আমি কিন্তু পলি ছিঁড়ে ফেলেছি। তো বাজার থেকে কি কি আনলাম একে একে তো দেখে ফেললেন। এবার বলেন এই ফলটাকে চিনেন কিনা? এটা একটা টক ফল, একটা টক গাছের মধ্যে হয়, কিন্তু এটা আসলে অরিজিনাল নাম কি আমি জানি না। আপনারা কেউ জেনে থাকলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর সাথে নিয়ে আসলাম চিংড়ি, কারণ লাউয়ের সাথে চিংড়িটা জাস্ট জমে যাবে। আর এদিকে লাউয়ের ছোলাগুলো কিন্তু আমি ভাজি করার জন্য কেটে নিয়েছি, সাথে একটু আলু কুচিও। আর এখানে পর্যাপ্ত পরিমাণের পেঁয়াজ কেটে নিয়েছি, আর অল্প একটু রসুন নিয়ে নিয়েছি, এটা আমি বেটে নেব। রান্নার জন্য কিছু চিংড়ি আমি রেখে দিয়ে বাকিগুলো কিন্তু একটা বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি। এইভাবে বক্সে করে যখন মাছ রেখে দিবেন তাহলে কিন্তু ফ্রিজটা বেশি নোংরা হয় না। এই ট্রিক্সটা কিন্তু আপনারা ফলো করতেই পারেন। আর এই যে আমি এখন সুন্দরভাবে রেখে দিয়ে আরেকটা বক্স বের করে নিচ্ছি। এটার মধ্যে কিছু এগুলাকে অনেকে অনেক ধরনের নাম বলে, যেমন ভাটা মাছ বলে, বাটা মাছ বলে, তারপরে ভেটকি মাছ বলে। তা আমরা সাধারণত বাটা মাছ বলি। তো এই বাটা মাছটাকে কিন্তু আমি রান্না করে নেব। তো সেটার জন্য কি করতেছি দেখেন, আগে এখানে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচিটা বেশি দিব, যেহেতু এখানে ইমার্জেন্সি মশলা বলতে এই পেঁয়াজ কুচিটাই, এটা ছাড়া টেস্ট একদমই হবে না। পেঁয়াজ কুচিটা যখন নরমভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। কিন্তু মাছগুলো কিন্তু আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম, রসুন বাটা আর একটু হলুদ মরিচ লবণ আর একটুখানি তেল, এটা দিয়ে কিন্তু ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে এখন কিন্তু এই যে ভাজা পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে মাছটাকে আমি আবারও অল্প একটু ভেজে নেব। এটাতে কি মাছটা থেকে কোনো ব্যাড স্মেল থাকলে সেটা কিন্তু আর থাকবে না। তারপরে আমি যেই বাটির মধ্যে এটা মাখিয়ে নিয়েছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ঝোলটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছু লবণ চেক করে দেখলাম যে লবণ একটু কম ছিল, লবণ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া তো এই মাছটা জমবেই না। তো এরপরে দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই বাটা মাছটা আসলে একমাত্র একটা মাছ ঢাকা শহরে যেটা কিনলে রান্না করে খাওয়ার পর আপনার কাছে মনে হবে যে নদী বা পুকুরের একটা ঘ্রাণ করতেছে, মনে হচ্ছে এটা আসলেই খুব খাঁটি। আর এদিকে দেখেন ওই রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি এখন লাউয়ের ছোলাগুলো ভাজি করে নেব। শুরুতেই চিংড়ি ভেজে নিচ্ছি, সেটাকেও কিন্তু একইভাবে হলুদ মরিচ একটু রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখন ওইটা ভাজার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আসলে একটা ট্রিক্স এখানে বলি, সেটা যখনই চিংড়ি দিয়ে কোনো কিছু রান্না করবেন আপনারা চিংড়িটা আগে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ওই তরকারির স্বাদ খুব ভালো হয়। চিংড়ির ঘ্রাণটা একদম সুন্দরভাবে তরকারির সাথে মিক্স হয়ে যায়। তো এরপরে কিন্তু আমি এই যে একে একে সব কিছু দিয়ে দিয়ে এখন এই যে লাউ আর আলু কুচিয়ে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে আসলে কাঁচামরিচটাকে একটু আস্ত ব্যবহার করেছি যাতে আমার বাচ্চারাও খেতে পারে, কারণ তারা কিন্তু সব ধরনের সবজি খায়, ভাজি খায় আলহামদুলিল্লাহ। তো এই জন্য একটু ঝালটা কম দেই আমরা। কাঁচামরিচটাকে আস্ত দিলাম যাতে আমাদের দরকার অনুযায়ী আমরা মেখে খেতে পারি। তো ভাজিটাকে আমি পাশের চুলা সরিয়ে নিয়ে এই চুলার মধ্যে আমি লাউ রান্নাটা বসিয়ে দেবো। সেম প্রসেসে কিন্তু আমি চিংড়িটা আগে ভেজে সব কিছু মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এবার কিন্তু আমি লাউগুলো দিয়ে দিলাম। তো দিয়ে আমি ওরকমভাবে নাড়াচাড়া দেবো না, একটু অপেক্ষা করে তারপরে অল্প একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব, যাতে করে লাউটা একটু ভাপিয়ে কমে আসে। যখন কমে আসবে তখন কিন্তু নাড়াচাড়া দেওয়াটা একদম ইজি হয়ে যাবে। আর ওইদিকে আমার ভাজিটার মধ্যে কিন্তু একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। বিশেষ করে লাউয়ের ছোলা বলে কথা, সেখানে যদি একটু ধনিয়া পাতা কুচি অ্যাড না করি তাহলে তো একদমই জমে না। তো যাই হোক, ওটা ঢেকে রাখলাম, আর 2-3 মিনিটের মতো রান্না করলে আমার কমপ্লিট হয়ে যাবে। এদিকে আমার লাউটা কিন্তু একটু কমে এসেছে, তখন আমি নাড়াচাড়া দিয়ে দিলাম। আর এদিকে দেখেন ভাজিটা এত সুন্দর স্মেল বের হয়েছে যে আপনাদের যদি আমি ভিডিওর মাধ্যমে বোঝাতে পারতাম তাহলে বুঝতে পারতেন, তাহলে বলতেন যে আপু তাড়াতাড়ি গরম ভাত দেন, নিয়ে বসে পড়ি। যাই হোক, এদিকে কিন্তু আমার লাউটা কিন্তু দেখেন হয়ে যাচ্ছে। আমি কিন্তু লাউয়ে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, কেননা আমি সবসময় লাউটা একটু চুলা কমিয়ে আস্তে আস্তে রান্না করি। লাউয়ে এক্সট্রা পানি দিলে আমার মনে হয় লাউয়ের যে ঘ্রাণ ফ্লেভার ওইটা নষ্ট হয়ে যায়। তো এমনিতেই তো লাউ একটা রসালো সবজি, এটা থেকে নর্মালি অনেক বেশি পানি ছেড়ে দেয়। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক পানি ছেড়ে দিয়েছে, আমার কিন্তু একটুও কোনো এক্সট্রা পানি দিতে হয়নি। তো ভিডিওতে সবাই দেখলেন, এবার একটু লাইক কমেন্টও করে যান, কি বলেন সবাই?